আদিবাসীদের দাবি মেনে দেউচা-পাচামি কয়লাখনি এলাকায় শুরু হলো গাছের পুনর্বাসনের কাজ। দেউচা-পাচামি কয়লা শিল্প এলাকায় একাধিক মহুয়া, অর্জুন, শাল গাছ রয়েছে। আদিবাসীরা দাবি জানিয়েছিলেন ওইসব গাছ না কেটে ফেলে অন্যত্র বসানোর ব্যবস্থা করা হোক। সেই দাবি মেনে আজ গাছের পুনর্বাসন হলো। উপস্থিত রয়েছেন বীরভূমের জেলা শাসক বিধান রায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। কয়েকশো গাছকে এভাবেই পুনর্বাসন দেওয়া হবে। যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক, যেখানে আমাদের প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে 326 একর ম্যাপ অনুযায়ী, তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল, কলের ওপরের স্তরে যে ওভারবার্ডেন আছে ব্যাসাল স্তর, সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের 980টি আমাদের গাছ আছে। এই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে, তারপরে আমাদের অর্জুন গাছ আছে, আমাদের মুরগা গাছ আছে, একটা শিরীষ গাছও আছে। এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবে না, কোনো জঙ্গল নষ্ট হবে না, কোনো গাছ নষ্ট হবে না, সব কিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন, সেই প্রতিস্থাপন আমরা করলাম। আজকে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা দেখবেন এখানে সারি সারি পিট কাটা আছে, প্রায় প্রত্যেকটা পিট হচ্ছে 9-10 ফুট লম্বা আছে, 5 ফুট 6 ফুট করে চওড়া আছে, আমাদের 5 ফুট 5.5 ফুট করে ডিপ আছে। এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে, যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস রয়েছে যে আমাদের এডিএম এলএ যিনি আছেন তিনি নিজেই হর্টিকালচারিস্ট, তিনি গবেষণা করেছেন এই হর্টিকালচার, তার সাবজেক্ট ছিল এটা। এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ, যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন, তাদের বিশেষজ্ঞ মতামত, তাদের এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি এখানে। ঠিক আছে, কাজে লাগাচ্ছি, কাজ লাগিয়ে এখানে করেছি। আজকে থেকে আমরা এখানে শুরু করলাম। গাছের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা ওখানে যেটা আমাদের যে অ্যাক্টিভিটি প্ল্যান আছে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে গাছ যেখানে আছে সেই গাছগুলি আমরা গর্ত, তার চারপাশে গর্ত করে তার রুট আমরা কিছুটা কাটবো, অর্থাৎ 75% কাটিং হবে, 25% থাকবে টেকনিক্যাল। পিছিয়ে চলে বাইরে ফেলে দাও তোমরা।